কালকে আমরা কি টপিক শিখলাম? যে মার্কেটে কারা কারা কাজ করে, মার্কেটে কারা কারা কাজ করে। তো যে 6 ধরনের অ্যাক্টিভিটি আছে, যে 6 ধরনের লোক শিখে বা শিখে না, যে 6 ধরনের লোক ধরো কাজ করে, তাদের মধ্যে কারা কারা কিছু মনে আছে? সেন্ট্রাল ব্যাংক, এফআইআই, ইন্ডিভিজুয়াল, প্রাইভেট ব্যাংক, এসএনআই আর কোম্পানি, এই 6 জন কাজ করে। তারপরে আমরা শিখেছি কি, যে রিজন টু বি ডাউন অন প্রাইস, মানে কি কারণে প্রাইস চড়া পড়া করে। তো কারণগুলো তো আমরা জেনেছি। কারণগুলো কি কি? গ্লোবাল অ্যান্ড ডোমেস্টিক কন্ডিশন, মানে ভারতের মধ্যে এবং ভারতের বাইরে কোনো একটা কন্ডিশন যদি তৈরি হয়, সেটাকেও কিন্তু রিয়াক্ট করেও মার্কেট। তো ওটা একটা কারণ। দ্বিতীয় কারণ ছিল কি, কোম্পানি আর্নিং, কোম্পানির যদি ইনকাম কম বা বেশি আসে এক্সপেকটেশনের থেকে, মানে বেশি বা কম, তাহলে সেখানেও কি হয়, যে শেয়ার নিচেও পড়তে পারে, উপরেও চড়তে পারে। নিচে পড়ার কারণ হলো যে কি, যদি কোম্পানির শেয়ারের আর্নিং যদি কম আসে, তাহলে কি হয়, যে কোম্পানি শেয়ার পড়ে। আর যদি আর্নিং ভালো হয়, তাহলে ওই কোম্পানি শেয়ার উপরে উঠে। তারপরে ছিল কি 3 নম্বর, পলিটিক্স। পলিটিক্স বলতে আমাদের ডোমেস্টিক, এটা একটা কারণ। পলিটিক্স এর মধ্যে কোনো রকম সমস্যা দেখা দিলে গেলে কিন্তু সেরকমটা শেয়ার পড়ে। আর যদি পলিটিক্স এর মধ্যে কোনো একটা ভালো ইনফরা নিউজ, আর কিছু নিউজ, ভালো কিছু যদি নিউজ থাকে, তাহলে সেক্ষেত্রেও শেয়ারটা মার্কেট উপরে উঠতে পারে। 4 নম্বর ছিল কি, যে ওয়েদার, আবহাওয়ার ব্যাপারে। তারপরে ছিল ইন্টারেস্ট রেট। তো এই যে 5টা আমরা কন্ডিশন মানে রিজন দেখেছি, তো এই 5টা কন্ডিশন থেকে কি হয়, 5টা কন্ডিশন থেকে কি হয়, সেন্টিমেন্ট তৈরি হয়। সেন্টিমেন্ট তৈরি হয়, এটা শিখিনি? শিখেছি। এবার এই কন্ডিশন থেকে সেন্টিমেন্ট যখন তৈরি হবে, তখন তারপরে হবে কি, গ্রিড অ্যান্ড ফেয়ার তৈরি হবে। তো গ্রিড অ্যান্ড ফেয়ার তৈরি হয় মানুষের মধ্যে, আমাদের মধ্যে। তো তারপরে কি হয়, লোকের ওখানে প্রাইসটা ফ্ল্যাকচুয়েটটা করে। তো ওই যে আমরা প্রাইস বলছি, যে কোনো মানে ইন্ডেক্সের হোক বা কোনো স্টকের হোক, প্রাইস যেটা, সেটার দামটা কি হয়, চড়া পড়া করে। তো চড়া পড়ার মেন কারণ হচ্ছে যে সেন্টিমেন্ট। মানুষের মধ্যে যদি সেন্টিমেন্ট তৈরি না হয়, তাহলে প্রাইস আপ ডাউন হবে না। তো যার কারণে এই কারণগুলো আমরা শিখেছি। এবার আমরা কি শিখবো আজকে নতুন চ্যাপ্টারে? আমরা শিখবো যে টেকনিক্যাল অ্যানালিসিস। টেকনিক্যাল অ্যানালিসিসের প্রথম কিন্তু আমরা ধাপ শুরু করছি। তো টেকনিক্যাল অ্যানালিসিসে 3টা পার্ট আছে। একটা পার্ট হচ্ছে কি, যে আপ ট্রেন্ড, সাইডওয়েজ আর ডাউন ট্রেন্ড। তো আমরা আমাদেরকে আগে এটা জানতে হবে যে আপ ট্রেন্ড কাকে বলে, আর ডাউন ট্রেন্ড কাকে বলে, আর সাইডওয়েজ কাকে বলে। তো আমরা আজকে এটা দেখবো যে আপ ট্রেন্ড কাকে বলে। ওখানে যেটা বিষয়টা দেওয়া আছে, সেটা হচ্ছে আপ ট্রেন্ডের কথা বলা হয়েছে। একটা কি ট্রেন্ড, মানে কথাটা হলো যে সেন্টিমেন্ট যে তৈরি হচ্ছে, তো সেই সেন্টিমেন্ট থেকে 3টা ট্রেন্ড চালু হয়। ট্রেন্ড বলতে কি, আপ ট্রেন্ড মানে উপরে যাওয়া, সাইড বেস মানে কোনো কিছু না হওয়া, এক জায়গায় রেঞ্জ বাউন্ড হওয়া, আর 3 নম্বর কি, ডাউন ট্রেন্ড মানে কন্টিনিউ নিচে পড়তে থাকা। তো এখানে আমরা একটা পেয়েছি, 1 নম্বর পয়েন্ট পেয়েছি কি, আপ ট্রেন্ড। তারপরে কি 2 নম্বর, সাইডওয়েজ। তারপরে 3 নম্বর হচ্ছে কি, ডাউন ট্রেন্ড। তো স্টকের মধ্যে বা কোনো ইন্ডেক্সের মধ্যে কটা ট্রেন্ড থাকে? 3টা ট্রেন্ড থাকে। কি কি? আপ ট্রেন্ড, সাইডওয়ার্স
ডাউন ট্রেন। তিনটা ট্রেন। তো প্রথমে আমরা একটা জানবো যে আপ ট্রেন্ডটা কি। আপ ট্রেন্ড হলো যে কোনো একটা স্টক বা ইন্ডেক্স যখন কোনো একটা লেভেল থেকে এরকম থেকে যখন উপরে যায়, যখন এভাবে কোনো একটা স্টক কন্টিনিউ একটা নিচে থেকে উপরে আসলো, তারপরে নিচে একটু আসলো, উপরে গেল, নিচে আসলো, উপরে গেল, নিচে আসলো, তো এইভাবে যে করতে করতে যাবে এটাকে বলে আপ ট্রেন। এবার আপ ট্রেনের মধ্যে কিন্তু অ্যাঙ্গেল কিন্তু আলাদা আলাদা হতে পারে। আলাদা বলতে ধরো এটা ধরো এভাবে গেছে, কোনোটা হয়তো এভাবে যেতে পারে, কিন্তু আপ ট্রেনের মূল কথা হলো কি যে নিচে থেকে সবসময় উপরে থাকবে, নিচে থেকে ওর মুখটা সবসময় উপরের দিকে থাকবে। তো এটা হলো আপ ট্রেন্ড। এটাকে আমরা কি বলবো? আপ ট্রেন্ড স্টক বা আপ ট্রেন্ডে আছে এটা স্টক। অনেকে আলোচনার মধ্যে বলে যে স্টকটি আপ ট্রেনে আছে। আপ ট্রেনে আছে কথাটার মানে আমরা বুঝে গেলাম যে স্টকটি উপরের দিকে যাচ্ছে। হ্যাঁ, বুঝা গেল? এবার তারপরে কি হচ্ছে যে সাইড বেস। সাইড বেস বলতে কোনো একটা স্টক এভাবে উপরে নিচে করবে, এটাকে বলে সাইড বেস। তো সাইড বেস বলতে যে উপর থেকে বেশি যেতে পারছে না আর নিচে থেকেও নামতে পারছে না, কোনো একটা রেঞ্জকে ওর মধ্যেই কিন্তু ট্রেডটা চড়াপড়া করছে। যদি এই স্টকটা সাইড বেস না হয়ে এখান থেকে যদি উপরে যেত তাহলে এটা আপ ট্রেনে, এখান থেকে আপ ট্রেন্ড বলা যেত, এখান থেকে বলা যেত। এবার এখান থেকে যদি ওই নিচে আসতো তাহলে ওটাকে ডাউন ট্রেন্ড বলা যেত। কিন্তু যখন উপরেও যাচ্ছে না নিচে আসছে না, তো এইরকম অবস্থায় দাঁড়িয়ে আছে, ওটাকে কি বলবো? সাইড বেস। সাইড বেস মানে এক জায়গায় দাঁড়িয়ে থাকা। তো আপ ট্রেন্ড বুঝতে পারলা কাকে বলে, সাইড বেস কাকে বলে বুঝতে পারলা। তো এবার সেরকম সেম যে ডাউন ট্রেন্ড, কোন একটা স্টক পড়ছে, কোন একটা স্টক পড়ছে, তো এটা হলো তোমার কি ডাউন ট্রেনের স্টক। তো এবার এখানে যেমন আমরা শিখলাম যে আপ ট্রেন এটা, সাইড বেস এটা, এটা মিটিয়ে দিই। এটা আপ ট্রেন, এটা সাইড বেস, এটা ডাউন ট্রেন। তো আপ ট্রেন যদি এখানে 100 টাকা দাম হয় কোন একটা শেয়ারের, আর এখানে গিয়ে যদি 180 হয়, তাহলে এখান থেকে কতটা? 80 টাকা ট্রেন্ড। আর এখানে যদি কোনো একটা স্টক 100 টাকাতে যদি হয়, আর এখানে যদি 100 টাকাতে শুরু করে যদি এখানে 80 টাকা হয়, 100 টাকাতে পড়তে শুরু করেছিল আর এখানে 80 টাকাতে এসে দাঁড়িয়েছে, তার মানে এটা হলো তোমার কত? 20 টাকার ডাউন ট্রেন। আর এটা আপ ট্রেনটা ধরো 80 টাকার হলো। তো শুরু থেকে শেষ পর্যন্ত যে প্রাইস, সেই প্রাইসের মাঝের গ্যাপটা হচ্ছে আপ ট্রেন প্রাইস। আর এটা ডাউন ট্রেন যখন শুরু হলো তখন থেকে বর্তমান প্রাইসের যে গ্যাপটা সেটা হচ্ছে ডাউন ট্রেন প্রাইস। এবার সাইড বেস যেটা আছে, সাইড বেস যে এখান থেকে ধরো 100তে আছে, আছে দাঁড়িয়ে, এবার এখানে উপরের প্রাইসটা ধরো ধরলাম যে 105 আছে, তো 100 থেকে 105, 100তে শুরু হয়েছিল আর 105 কম কাজ করছে মানে টপ প্রাইসটা। তো তোমার এক্ষেত্রে হয়ে গেল কি 5 টাকা, 5 টাকার সাইড বেস। মানে এই স্টকটা বলছে যে তোমার একটা 5 টাকার রেঞ্জ তৈরি করেছে, 5 টাকার মধ্যেই কিন্তু শেয়ারটা উপরে নিচে চড়াপড়া করছে। তো এটা আমরা ক্লিয়ার ট্রেন্ডটা বুঝতে পারলাম যে আপ ট্রেন্ডটা কিভাবে দেখা যায় আর ডাউন ট্রেন্ডটা কিভাবে দেখা যায়। এমনিতেও দেখলে তো বুঝতে পারা যাবে যে ডাউন ট্রেন্ডটা কতটা, মানে নিচে মুখ থাকলে তো ডাউন ট্রেন্ড, আর উপরে থাকলে আপ ট্রেন্ড। তো এটা বুঝতে পারলাম আমরা, বুঝতে পারলাম ট্রেন্ড কাকে বলে, ট্রেন্ড কাকে বলে বুঝতে পারলাম। এখানে পরিষ্কার ভাবে লেখা আছে যে ট্রেন তিনটা, তিনটা ট্রেন ছাড়া আর কোনো ট্রেন্ড হয় না। বুঝা গেল কথাটা? আচ্ছা, এই যে আমরা প্রাইস সেন্টিমেন্ট থেকে যেটা প্রাইস পেলাম,
তো প্রাইসটা যখনই সেন্টিমেন্ট থেকে প্রাইস যখন হয়, লেনদেন হয়, তো ওই লেনদেনটার মাধ্যমে কিন্তু এই তিনটা কাজ হবে। ধরো কোনো একটা কোম্পানির শেয়ার, সে যে রিজন 5টা আছে, সেই 5টা রিজনের মধ্যে কোনো একটা কারণে ধরো যে রিজনটা গুড নিউজ, ভালো কোনো একটা কারণ আছে, তো সেই কারণে কি হলো যে 100 থেকে প্রাইসটা 180 চলে গেল, তো এটা হয়ে গেল তোমার গুড নিউজের কারণে আপ ট্রেন্ড। তো সেন্টিমেন্ট থেকেই তো তৈরি হলো, এটা সেন্টিমেন্ট থেকেই তো তৈরি হলো। সেন্টিমেন্ট না হতে গেলে কি হতো, সাইড বেস টাইপ হয়ে যেত, ঠিক আছে কিনা। এবার ওই জায়গাতে যদি সেন্টিমেন্ট যদি খারাপ আসতো বা নিউজ সিনারিওটা যদি খারাপ আসতো, তাহলে সেই জায়গাতে কি হতো, সেন্টিমেন্ট যদি খারাপ হতো তাহলে খারাপ খবর আসতো। তো খারাপ খবর আসতে গেলে যে লোকের সেন্টিমেন্ট থেকে প্রাইসটা ফ্লাকচুয়েট করতো, সেটা কিন্তু মানুষ ডাউন ট্রেনে পরিণত হতো, ডাউন ট্রেন কন্টিনিউ করতো। আর যদি সেটাও খারাপ নিউজও না, ভালো নিউজও না, তো সেই ক্ষেত্রে কি হয়, প্রাইস সাইডওয়েজ চলতে লাগে, কোনো মুভমেন্ট করবে না, এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। তো আমাদের ট্রেন্ড দেখে কাজ করতে হবে। যদি কোনো স্টক সাইডওয়েজ হয়, তো সেখানে আমাদের কাজ করে লাভ নাই, কারণ যে এখান থেকে ঘোরাফেরা করবে, তোমার ওখানে কিন্তু প্রফিট হবে না। হয় তোমাকে আপ ট্রেনে কাজ করতে হবে, না হয় ডাউন ট্রেনে কাজ করতে হবে। তো আপ ট্রেনে কাজ করলে কি করতে হবে, প্রথমে আগে বাই করতে হবে, প্রথমে আগে বাই মানে কিনতে হবে, প্রথমে আমাদের আগে বাই করতে হবে, তারপরে গিয়ে সেল করতে হবে। এবার যদি আমরা ডাউন ট্রেনে কাজ করি, তো ডাউন ট্রেনে প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে সেল করতে হবে। ডাউন ট্রেনে প্রথমে আমাদের মানে বিক্রি করতে হবে। ডাউন ট্রেনে তুমি যদি এখানে বাই করো, ডাউন ট্রেনে তুমি যদি এখানে বাই করো, ধরো 100 টাকাতে বাই করলা, প্রথমে কিনলা, আর যদি 80 টাকাতে বিক্রি করো, তো তোমার তো 20 টাকা লস এখানে। তো ডাউন ট্রেনে কি করতে হয়, ডাউন ট্রেনে প্রথমে আগে সেল করতে হয়, সেল মানে বিক্রি করতে হয়। বিক্রি করলাম 100-তে, কিনলাম 80-তে, তাহলে 20 টাকা কি হবে, 20 টাকা প্রফিট হবে। আচ্ছা, এবার বাই এর ক্ষেত্রে সেটা কি, 100-তে আমরা প্রথমে বাই করলাম আপ ট্রেনের ক্ষেত্রে, আর ডাউন ট্রেনের ক্ষেত্রে প্রথমে 100 টাকাতে কি করলাম, সেল করলাম, বিক্রি কর। তো আমাদের এখানে আপ ট্রেন আর ডাউন ট্রেনে কিন্তু কাজ করে চলতে হবে। মাঝখানে যেটা ট্রেন আছে সাইডওয়েজ, সেটা ট্রেনে কিন্তু আমাদের কাজ করা যাবে না, বা আমরা কাজ করব না। বুঝা গেল কথাটা। এটা হচ্ছে ট্রেন্ড। ট্রেন্ড তিনটা, এখানে যেটা লেখা বলা হয়েছে যে আপ ট্রেন্ড হচ্ছে এইরকম কন্ডিশনের, এখানে কিন্তু নোটের মধ্যে দেওয়া হয়েছে যে কিভাবে আপ ট্রেন্ড হয়, আর ডাউন ট্রেন্ডটাও এখানে কিন্তু দেওয়া আছে যে কি ধরনের হয়। এবার যখন আমরা মার্কেটে চার্ট দেখবো কিনা, তো চার্ট কিন্তু আমরা যখন দেখবো তখন অটোমেটিক বুঝতে পারবো ডাউন ট্রেন্ডের মুখটা কিন্তু নিচে, যেমন এখানে দেওয়া আছে, আর আপ ট্রেন্ডের মুখটা বুঝতে পারবো যে উপরে। তখন বুঝে যাব এটাতে আমাদের কোনো রকেট সায়েন্স, কোনো মানে বেশি কিছু ভাবার, কিছু কিছু দেখার কারণই নাই। যখনই একটা প্রাইস কম থেকে বেশি হলো, তখন কি হলো, এটা আপ ট্রেন্ড। কম থেকে বেশি হওয়া মানে আপ ট্রেন্ড, প্রাইসটা বেড়ে যাওয়া মানে আপ ট্রেন্ড। আর যদি সাইড বেস হয়ে গেল, তার মানে ওখানে তো প্রাইসের মুভমেন্ট হবে না, তাহলে ওটা কি, সাইড বেস হলো, ওটা সাইড বেস। হ্যাঁ, এবার এখানে যেটা ডাউন ট্রেনের কথা বলে হয়েছে, এই ডাউন ট্রেনটা হচ্ছে তোমার কি, যে প্রাইস নিচে আসা। তো বুঝতে পারা গেল ট্রেন ক প্রকার, কিভাবে কাজ হয়।